হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে সকালবেলা ফোন করে কিছু গেস্ট বললো যে বাড়িতে আসবে, তাই চটজলদি কী রেসিপি বানানো যায় তার জন্য চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আর এত সুন্দর চটজলদি দুটো রেসিপি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছ রান্না করছি আজকে, সেটা আমি একটুখানি তেলে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে একটুখানি ঘি দিয়ে, ওটা আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তার সাথে একটুখানি আদা বাটাও দিয়ে দিয়েছি। আর তোমরা তো অনেকেই জেনে গেছো যে আমি লঙ্কা খেতে একটু বেশিই ভালোবাসি, তাই লঙ্কা একটু বেশি করেই দিয়ে নিয়েছি। এটাকে একটু ভালো করে রান্না করে নিতে হবে 3 থেকে 4-5 মিনিট মতন। তারপরে আমি এখন অ্যাড করব এটার সাথে হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটুখানি টক দই, আর তার সাথে অ্যাড করব হচ্ছে কোকোনাট মিল্ক, যেটা এই রান্নার কালারটাকেই চেঞ্জ করে দেবে এবং ফ্লেভারটাকেও কিন্তু চেঞ্জ করে দেবে। এবার একটু বেশি করে কোকোনাট মিল্ক দিয়ে দিয়ে কিন্তু আমরা কোনো জল ইউজ করব না, জল ইউজ না করে এটাকে ভালো করে কিন্তু রান্না করতে হবে। তারপর নুন দিয়ে দিয়েছে, আর একটুখানি চিনি দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে দিয়ে আর বাকি কোকোনাট মিল্কটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট কি 20 মিনিট মতন কিন্তু লেগেছিল। তো এরপর চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে, কারণ গেস্ট আসবে, একটা রেসিপি দিয়ে তো করলে হবে না। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিকেন কিউবস, বেশ যেটা সলিড পিস থাকে সেগুলো। তার মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস, একটুখানি চিলি সস, নুন, ডিম আর কর্নফ্লাওয়ার, আদা আর রসুন বাটা। এটাকে এখন ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তোমরা অনেকেই বুঝে গেছো যে আমি এখন কী একটা রেসিপি শেয়ার করছি। এটা আমি চিলি চিকেন বানাচ্ছি। তো আমি এটাকে ভালো করে মিক্সড করে এটার সাথে একটুখানি তেল মিশিয়ে এটাকে কিন্তু রেখে দেবো মিনিমাম আধ ঘন্টা। তো আমার কাছে অনেক সময় ছিল, কারণ গেস্ট তো বিকালে আসবে, আমি কিন্তু 3-4 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, কিন্তু মিনিমাম চেষ্টা করবে তোমাদের আধ ঘন্টা রাখার। আর রসুনটা একটু বেশি দেবে যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপর এটাকে ভালো করে আমি তেলের মধ্যে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম। আর ফ্রাই করতে করতে আমার যেটা অভ্যাস, আমি কয়েকটা খেয়েও নিয়েছি। আচ্ছা, এখানে সাইডে আমি রেখে দিয়েছি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে, আর একটুখানি রসুনও। এবার তেলের মধ্যে এগুলোকে সব একসাথে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। এটা কিন্তু একটু হাই ফ্লেমেই ফ্রাই করতে হবে, কারণ এটা একটা যেহেতু চাইনিজ রেসিপি বা চাইনিজ ডিশ। তারপর এখানে 3 রকম সস যা আছে সেগুলো দিয়ে দিয়েছিলাম, চিলি সস, টমেটো সস আর সয়া সস। তার সাথে একটুখানি চিনি আর নুনও দিয়ে দিয়েছিলাম। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে তোমাদেরকে, কারণ সসেও কিন্তু নুন থাকে। তারপর এখানেই তো পকোড়াগুলোকে দিয়ে দিয়েছিলাম চিকেনের, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে মিক্সড করে নিয়েছিলাম, আর একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছিলাম। রেডি হয়ে গেছে আমাদের চিলি চিকেন। গেস্টদের তো সবারও ভালো লেগেছিলো, তোমরাও ট্রাই করে বলো কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।